তা অবশ্য ঠিকই বলেছ। এই একটা দিকে তুমি বেশ নিশ্চিন্ত হতে পারলে, না হলে সারাটা জীবন ধরেই তো আমাদেরকে তোমাকেই খাওয়াতে হলো, পড়াতে হলো, আমাকে ঝুমকে। আরে এই আবার কি কথা বলছো তুমি? মানে ওর সঙ্গে তোমার কি কথা থেকে কি কথা যে তুমি বলো না। না, আমি আসলে ভাবছিলাম যে সত্যি সত্যি যদি আমি একটা চাকরি করতাম তাহলে তো খাওয়ানোর পড়ানোর, মানে আমাদের খাওয়ানোর পড়ানোর ভার তোমাকে নিতে হতো না, বা ঝুমেরও সব রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হতো না। ফ্যাক্ট। ও মা, তুমি কি চাকরি চাইলে পেতে না? নিশ্চয়ই পেতে, কিন্তু তখন তো তোমার মনের অবস্থা ভালো ছিল না, আর যার ছিল সে তোমায় খাইয়েছে, তাতে ক্ষতি কি? আরে আমি তো জাস্ট মজা করলাম দেবলি না। সেটা আমি কি করে বুঝবো বলো? তুমি হয়তো মজাই করেছো, কিন্তু যেহেতু আমি সারাটা জীবন ধরে তোমার থেকেই খাওয়ার পড়ার সুবিধে নিয়ে এলাম, আমার মনে হলো কথাগুলো তুমি আমাকেই শোনাচ্ছ। এত বছর পর তোমার যদি আমাকে মানে এটা মনে হয় তাহলে সত্যি তোমার কিছু বলার নেই আমার। ঠিক আছে, বলো কি করতে হবে। এই নাও, এই নাও ভাত কাপড়, ধরো। এবার বউকে দাও, দিয়ে বলো আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নাও মেঘমালা, আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তবে হ্যাঁ, শুধু আমি একা নিলে চলবে না, তোমাকেও এই দায়িত্ব নিতে হবে প্রয়োজনে। নাও, কথার মনে মনে বলে ফেলো তো। না, নাও, এবার বরকে প্রণাম করো। সেটাও কি বলে দিতে হবে? হ্যাঁ, বাঙালি বাড়ির মেয়ে স্বামীকে প্রণাম করতে হয়, জানো না? স্বামী হলো গুরুজন। না না, ঠিক আছে ঠিক আছে, মানে না, ঠিক থাকতে যাবে কেন? সত্যি তো বাঙালি বাড়ির মেয়ে, স্বামীকে প্রণাম করতে অসুবিধাটা কোথায়? স্বামী তো সত্যি গুরুজনই। আর তার মধ্যে দেখো, ছোটবেলা থেকে তো তুমি আর দিদি এক পাড়াতেই থাকতে, দিদি তোমাকে দাদা দাদা বলে ডেকে এসেছে, সেটা তো এক রকমের পাড়াতুতো সম্পর্ক, মানে পাড়াতুতো দাদাই হলো। নিশ্চয়ই ছোটবেলা থেকে তোমাদের মধ্যে প্রেম ছিল না। তো এখন তুমি যখন গুরুজনই হলে, তাহলে গুরুজন হয়ে নাও না, ছোট প্রণাম নাও না, কি অসুবিধে? না, আমি তো বলিনি যে প্রণাম করব না। আরে মেঘমালা, আরে মানে তোমার দাদা বৌদি বোধহয় শেখাননি একজনকে প্রণাম করলে বাকি গুরুজনদেরও প্রণাম করতে হয়। না, দাদা বৌদি আমাকে ঠিকই শিক্ষা দিয়েছেন, তাদের কোনো ত্রুটি নেই। আর মামিমা, আমিও ঠিকই শিক্ষা পেয়েছি, আমারও কোনো ত্রুটি নেই। আসলে কি বলুন তো, এখানে একটা অনুষ্ঠান চলছিল তো, তাই আমি নিয়ম ভেঙে আর ওদিকে যাইনি প্রণাম করার জন্য। আর সেদিন তো আমি এসে আপনাদের প্রণাম করেছিলাম, আপনারাই বরং আমাকে আশীর্বাদ করেননি। তাই আমিও আর যাইনি, ভেবেছিলাম আপনারা বুঝি বিরক্ত হবেন, সেটাও একটা কারণ। আপনারও আছে মামিমা, জানেন তো। আচ্ছা, আপনার কি প্রণাম পাবার সুযোগের অভাব, যে আপনি এরকম যেচে যেচে প্রণাম চাইছেন? না হয় দিদি প্রণাম করলো না আপনাকে, তাতে কি যায় আসে বলুন? এত কিছু বুঝি না বাপু, আমরা চিরকাল দেখে এসেছি নতুন বউ শ্বশুর বাড়িতে এসে সব গুরুজনদের ঢিপঢাপ করে প্রণাম করে। তা একজনকে প্রণাম করলো আর সব গুরুজন দাঁড়িয়ে রইলো, এ কেমন কথা? আমি তোমাকে তো কিছু বলিনি। যদি সোজা কথা সোজাভাবে বলি, তাতে যদি তোমার খারাপ লাগে, তাতে তো আমাদের কিছু করার নেই, বলো? না, এত সোজা কথা তোমাকেই বা কে বলতে বলেছি আমি? আশ্চর্য।
আচ্ছা আমি বলছি কি এখন তো আমাদের এদিকের এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা মিটেই গেল আর বেলাও হয়েছে অনেকটা, আপনারা বরঞ্চ খেতে বসে যান। হ্যাঁ চলো 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 চল। দিদি তুমিও কিন্তু ঘরে গিয়ে চাইলে একটু রেস্ট করতে পারো, এখন এদিকটা তো হয়েই গেছে। আর তুমি কি খুব ব্যস্ত? না, কেন বলো? না আসলে আমি তো দেখছি সকাল থেকে তুমি শুধু দিদির ঘরেতেই রয়েছো। আমার আবার তোমার সঙ্গে একটু সাংসারিক কিছু কথা টথা ছিল। সংসারের কথা? এই দেবলিনা প্লিজ, আমি আর এসব কথার মধ্যে একদম নেই। তোমার যা বলার তুমি মেঘমালার সঙ্গে বলে নাও। হ্যাঁ সে তো বলতেই পারি, কিন্তু আমি কি ভাবলাম বলো তো, ভাবলাম দিদি তো সবে সবে সংসার করতে এসেছে, তাই এই মুহূর্তে সংসারের যত ঝামেলার মধ্যে তাকে আমি ব্যস্ত না হয়ে নাই করলাম। এই এতগুলো বছর তো সংসার আমি তোমার সাথে করে এসেছি, সংসারের কথাও তোমার সাথেই বলে এসেছি, তাই না হয় এবারেও তোমার সাথেই বললাম। আরে কথাটা কি সেটা বলবে তো? এখানেই বলতে হবে কেন? তুমি একবার আমার ঘরে আসতে পারো না? আর আমি আবার কখন সে কথা বললাম? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমি এর জন্যই জিজ্ঞেস করলাম তুমি বিজি কিনা। আসলে আমি তো বুঝতে পারছি না তোমাদের প্ল্যানটা এক্স্যাক্টলি কি। ভালো কথা, তোমরা হানিমুনে কবে যাচ্ছ? না এখনো সেরকম কিছুই ভাবিনি। না না, এখন আমি কোথাও যেতে পারবো না, আসলে আমার স্কুল থেকে ছুটি পাবো না, আমার পরীক্ষা শুরু হয়ে গেছে তো তাই। ও তার মানে পরীক্ষা না থাকলে তোমরা যেতে, তা পরীক্ষা শেষ হলেই যাচ্ছ? না না, আমাদের মধ্যে এখনো এসব নিয়ে কোনো কথাই হয়নি। কথা হয়নি, কথা হতে আর কত সময় লাগে। তবে হ্যাঁ আমি না একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, ধরো কাল যাবে, আজ সেটা আমাকে বলো না। হ্যাঁ আমাকে একটু সময় দিও, কারণ না হলে না আমার একটু অসুবিধে হয়ে যাবে। আমি তো অনেক দিন এখানে থাকি না, বিশেষ চিনি টিনিও না এই জায়গাটা, আমার একটু প্রিপারেশনের সময় লাগবে। তুমি ভাবছো কেন যে আমরা দুম করে চলে যাব? তোমায় বলবো না, তুমি যাবে না? আমি কি পাগল নাকি? বাবাই, তুমি বেড়াতে গেলে আমি কি করব? তুমি তো বরাবরই আমাদেরকে নিয়ে বেড়াতে গেছো। তুই চাইলে এবারও আমার সঙ্গে যাবি। আমি কি তোকে বলেছি আমি তোকে নিয়ে যাব না? তাহলে মার কি হবে? তোর মাও চাইলে যেতে পারে। সুকল্যাণ, আমি না এতটা ইনহিউম্যানও নই, এতটা ইনসেনসিটিভও নই যে তোমাদের সঙ্গে হানিমুনে গিয়ে তোমাদের সদ্য সদ্য হওয়া এই সম্পর্কটাকে আমি নষ্ট করব। এতগুলো বছরেও আমাদের সম্পর্কটা যখন নষ্ট হয়নি, একই জায়গায় রয়ে গেছে, একই রকম রয়ে গেছে, তখন তুমি শুধু হানিমুনে গিয়ে আমাদের সম্পর্কটা নষ্ট করতে পারবে না দেবলীনা। তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। না না, আমাদের বাড়িতে এরকম আলাদা করে বেড়াতে যাওয়ার কোনো রেওয়াজ নেই। আমরা যখন যেখানে গেছি সবাই একসঙ্গেই গিয়েছি। তাছাড়া আমরা আলাদা করে হানিমুন বলে তো কিছু ভাবছি না। যদি সবাই একসঙ্গে যাওয়া হয় তাহলে যাওয়া হবে, আর নয়তো হবে না। আমি এই আলোচনাটা শুধুমাত্র সুকল্যাণের সাথেই করতে চাই। ও আই এম সরি, আমি অতটা খেয়াল করিনি, আমি কথা বলে ফেলেছি। একটা কথা তোমাদের সবার এবার মাথায় রাখা উচিত দেবলীনা, আমি কিন্তু আর একা নই। তাই আমায় কোনো কথা বলতে গেলে, না মানে প্রয়োজনে বলতেই পারো, আমার সাথে কোনো আলোচনা করতে গেলে সেটা তোমাদের এখন থেকে মেঘমালার সঙ্গেও করা উচিত। কেন? কারুর তোমার সাথে কোনো পার্সোনাল কথা কি আর থাকতেই নেই? পারে, নিশ্চয়ই পারে, কিন্তু এমন কোনো পার্সোনাল কথা থাকা উচিত নয় যেটা মানে যার মধ্যে মেঘমালা থাকতে পারে না। আমি আমাদের সম্পর্কটা স্বচ্ছ স্পষ্টভাবে যাপন করতে চাই দেবলীনা। তাই যে কথা তুমি আমাকে বলতে পারো সে কথা তোমার মেঘমালাকেও বলতে পারা উচিত, তাই না?
তোমাদের এখানে সবাইকে ডেকেছি একটা মিটিংয়ে, কারণ আমার একটা বিশেষ বক্তব্য আছে। হ্যাঁ বলো। আমরা সবাই মিলে ব্যান্ড পার্টির পোশাক পরে পুটু পিসি রিসেপশনে যাব।